পিঠে বর্ষি গেঁথে উঠতে হয় শূন্যে শূন্যে ঝুলে ঝুলেই চলে ঈশ্বরের প্রার্থনা। গত ২৬ বছর ধরে প্রতি বছর এভাবেই পিঠে বর্ষি গেঁথে চড়ক গাছে ঝুলে চারদিক প্রদক্ষিণ করেন নিতাই চন্দ্র সরকার। আমি পূজা করতেছি ধারাবাহিকভাবে, আমার বাপ দাদা করছে, তারও বাপ দাদা করছে, আমি আমার পূজাটা ২০০ বছরের। পিঠ জুড়ে বর্ষি গাঁথার দাগ, শুকিয়ে যাওয়া ক্ষতচিহ্ন বলে দিচ্ছে ত্যাগের মহিমার কথা। শুধু বর্ষি গাঁথাতেই থেমে থাকা নয়, পুরো প্রক্রিয়াটা আরও জটিল, আরও কষ্টকর। ধামরাই পৌরসভার কান্দিরকুল গ্রামের বাসিন্দা নিতাই, তবে বাংলা সনের এই সময়টাতে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তিনি। এজন্য ১ মাস ধরে নিরামিষ ভোজন করেন তিনি। ৫ দিন থাকেন গোসলহীন এক কাপড়ে। আমি আমার বাবা করতে পারিনি, আমি শুরু করছি। চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূজা উৎসব। চৈত্র সংক্রান্তি শেষে আমাদের মানব জীবনের কল্যাণার্থে চড়ক পূজা করা হয় এবং আমাদের প্রত্যেকের বিভিন্ন রকম মানতি থাকে, যেগুলোর ব্রত থাকে। এই ব্রত উৎসব অনুযায়ী উপবাসী থেকে চড়ক পূজা করে। বৈশাখের ৩ দিনে আশেপাশের আরও হিন্দু প্রার্থনাকারীদের নিয়ে শুরু করেন বাড়ি বাড়ি ঘোরা। প্রথম দিন দোলযাত্রা, দ্বিতীয় দিনে শিব পার্বতী নাচানো, বাইদানি নাচ ও রাতের বেলায় ধূপ নাচ, হাজরা। ধূপ নাচের পর শ্মশান থেকে মৃতদের মাথার খুলি এনে নাচা হয় হাজরা। সেখানে কালী সেজে অপশক্তি বধ করেন সন্ন্যাসীরা। রাতভর নাচের পর আসে পয়লা বৈশাখ। সাধারণত পহেলা বৈশাখের দিনই চড়ক গাছে বর্ষি ঘোরানো হলেও ধামরাইয়েরটা হয় একদিন পরে। ধামরাইয়ের এই চড়ক মেলাটা প্রায় ৫০০ বছরের ঐতিহ্য। এটা আমরা দেখতেছি প্রায় ২৫ বছর ধরে এখানে চড়ক পূজা হয়ে থাকে। প্রায় দূর দূরান্ত, প্রায় সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ দেখতে আসে চড়ক পূজা উপলক্ষে। এটা একটা আমাদের হিন্দুদের ঐতিহ্য, অনেক অনেক পুরোনো দিনের মানুষের ঐতিহ্য। এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, আমরা দেখতেছি ছোটবেলা থেকে, বা আমাদের আশেপাশে যারা আছে সবাই দেখে, এটা দেখার জন্য আসে। উপবাস থেকে ধর্মীয় রীতিনীতি মেনে সকলের কল্যাণার্থে বাৎসরিক পূজা করা হয়। এই পূজা উৎসবে দেখবেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলে এই পূজা উৎসব উদযাপিত হয়, সকলেই আনন্দ উপভোগ করে চড়ক পূজার মাধ্যমে। এত বড় বর্ষি গাঁথা হয়, ব্যথা পান না? হাসি মুখে তার উত্তর, ঈশ্বরের ধ্যানে মগ্ন হলে এসব কিচ্ছু না, আমার কিছুই হয় না। ২৬ বছর ধরে বর্ষি গাঁথলেও এই পুজো করেন ৪২ বছর ধরে। আমি পূজা করতেছি ৪২ বছর। ১৯৮২ সাল থেকে পূজা করি, আর চড়ক ঘুরে হলো ৯৭ সাল থেকে, ১৯৯৭। প্রতি বছরের মতো এবারেও ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে চড়ক গাছ পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজার সব আচার পালন করেছেন নিতাই চন্দ্র সরকার। সব শেষে পিঠে বর্ষি গেঁথে শূন্যে উড়ে ৭ পাক থেকে ২১ পাক ঘুরেন তিনি। এ পুজো দেখতে ছুটে আসেন হাজারো ভক্তবৃন্দ। ধামরাই যাত্রাবাড়ি মাঠে প্রায় ২৫ বছর ধরে এই চড়ক পূজা হচ্ছে। চড়ক পূজা দেখতে এসেছেন রাশিয়ান নাগরিক এনা ও তার বন্ধুরা। My name is Anna. I'm from Russia. Amazing experience. We're here just for a short day. Yesterday we visited New Year festival and it was an amazing experience. So today we're gonna see Charak Puja with this amazing man, and I hope that it will be breathtaking. I'm sure people are very helpful, even for our tourists. They help us to come, and it was really nice. Yeah. To take care of the people of tourists. ঢাকা ও আশেপাশের জেলা থেকেও এসেছেন অনেকে, কেউ কেউ আবার প্রথম দেখছেন এই পূজা। আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য, প্রতি বছরই এখানে চড়ক পূজা হয়। এই চড়ক পূজা দেখার জন্য আমরা প্রতি বছরই আসি। এটা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এটা আমাদের হিন্দুদের একটি ঐতিহ্য, সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্য। প্রতি বছরই এখানে অনেক লোক সমাগম হয়। এদিকে চড়ক পূজা দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছর এই চড়ক পূজা অনুষ্ঠিত হয় জনগণের কল্যাণে। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক বাংলাদেশে, এমনটাই প্রত্যাশা ভক্তবৃন্দদের।